জুলাই গণপুত্রের যে ব্যাপক পরিবর্তন, এটা আমাদের কারো কারো মনে বেশ সংশয় তৈরি হয়েছে যে কি এই আন্দোলন ব্যর্থ হয়ে গেল। না, এটা তো ব্যর্থ হয় নাই, কারণ সফলতা দিয়েই তো এটা যাত্রা শুরু। এটা সবচেয়ে বড় সফলতা হচ্ছে যে একটা স্বৈরাচারকে পতন করতে তারা সক্ষম হয়েছে। তো এই সফলতা কি এখন ব্যর্থ হয়ে গেছে? এই সফলতা আমরা এখন মুক্ত আছি, আমরা স্বাধীন আছি। আমরা এটাকে যে দ্বিতীয় স্বাধীনতা বলছি, সেই স্বাধীনতা এখনো কেউ কেড়ে নিতে পারেনি। সুতরাং সবচেয়ে বড় সফলতা ছিল স্বৈরাচারকে বিতাড়িত করা, ফ্যাসিবাদকে বিতাড়িত করা, মানুষকে মুক্ত করা, দেশকে পুনর্বার স্বাধীন করা। সেটা অর্জনটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা, এবং এই সফলতা এখনো বহাল আছে। সুতরাং এটা ব্যর্থ হচ্ছে কথা বলার কোনো সুযোগ নেই। এটার দ্বিতীয় সফলতা হচ্ছে যে মানুষের ভিতরে একটি পজিটিভ পরিবর্তনের ব্যাপক আকাঙ্ক্ষা। জেনএক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এবং মানুষ চায় যে একটি মৌলিক পরিবর্তন হতে হবে, কারণ বারবার ক্ষমতার পরিবর্তন হয়েছিল এই দেশে, কিন্তু সেই ক্ষমতার পরিবর্তনে মৌলিক কোনো সুবিধা এই দেশের মানুষ পায়। মানুষ চায় এবার একটা মৌলিক পরিবর্তন আসতে হবে। সেই মৌলিক পরিবর্তনের জন্য আমাদের রাজনীতির চরিত্রের যে পরিবর্তন দরকার, আমাদের শাসনের যে পরিবর্তন দরকার, আমাদের আইনের যে পরিবর্তন দরকার, আমাদের ক্ষমতার ব্যবহারের দিক থেকে যে পরিবর্তন দরকার, এই সকল বিষয়ে একটি পরিবর্তন সূচনার বড় সুযোগ হচ্ছে এই জুলাই বিপ্লবের আজকের এই দিন। এবং সে কারণে ইন্টারিম গভর্নমেন্ট আপনারা জানেন, তারা কতিপয় সংস্কার উদ্যোগ নিয়েছে, অনেকগুলো কমিশন করা হয়েছে এবং অনেক প্রস্তাবনা তৈরি করা হয়েছে। সেগুলো রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন এবং এখানে অনেকগুলো রাজনৈতিক দল, প্রায় 32টি রাজনৈতিক দলকে, ছোট বড় মাঝারি, একসাথে একই হাউজে একই সাথে নিচে এনে কম্বাইন্ড একটি ডিসকাশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে আমরা মৌলিক বিষয়গুলোতে ঐক্যমত্যে বেশ আলোচনা হচ্ছে, জমজমাটা হচ্ছে। এবং সেখানে একটা পজিটিভ দিক হচ্ছে যে একেবারে প্রান্তিক দুই দৃষ্টিভঙ্গির, দুই ফিলসফির দলগুলো এক জায়গায় বসে নিজেদেরকে এক অন্যকে চেনার জানার সুবিধা হচ্ছে। এক্সচেঞ্জের মাধ্যমে আমরা দৃষ্টিভঙ্গিগুলো ক্লিয়ার করে বুঝতে পারছি। অনেক ক্ষেত্রে চরম বামপন্থী যারা আছে এবং চরম ইসলামপন্থী যারা আছে, তাদের ভিতরে ঐক্যমত্য আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিছু বিষয়ে, অনেকগুলো বিষয় আমরা ঐক্যমত্যের কাছাকাছি আসতে পেরেছি। এর ভিতরে কয়েকটি মৌলিক বিষয় এখানে আছে। আমরা জানেন স্বৈরাচার, ফ্যাসিবাদ এখন একত্ব কায়েমের অন্যতম প্রধান দুটি কথা। একটি কথা হচ্ছে অবাধ ও নিয়ন্ত্রণহীন ক্ষমতা এনজয় করার, আরেকটি দীর্ঘদিন একাধারে ক্ষমতায় টিকে যাওয়ার যে একটি প্রবণতা। এই দুই জায়গায় আমরা লাগাম টানার জন্য চেষ্টা করছি। কোন একজন ব্যক্তি তার পুরো জীবন দশা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এই পার্লামেন্টারি সিস্টেমের ভিতরে। এক্ষেত্রে 3টি দল ছাড়া 29টি দল বিনা শর্তে বেশি বাক্য ব্যয় না করে আমরা একমত হয়ে গেছি। এখানে কমিউনিস্ট পার্টি আছে, আবার এখানে বাংলাদেশ জামাত ইসলামী আছে। 3টি দল একমত হয়। একটি দলের নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, আরেকটি দল, এটার নাম কি আপাতত আমার জানতে হবে, এই মুহূর্তে মনে আরেকটি দল
বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। এই তিনটি দল ছাড়া আর আমরা সকলেই আমরা একমত হয়েছি। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে আমি ধন্যবাদ জানাই, তারাও একমত হয়েছেন একটা শর্ত জড়িত, যে অন্যান্য বিষয়গুলো যদি আমাদের মতো করে হয়, মানে ওনাদের মতো করে হয়, তাহলে প্রধানমন্ত্রীর 10 বছর মেয়াদে জীবদ্দশায় লিমিট করে দেওয়া, এটা তো আমরা একমত আছে। তাহলে সেদিক থেকে ওনারা একমত, ইফটা যদি কোনোভাবে আমরা মুছে দিতে পারি তাহলে অন্যরা একমত।